এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকারে কবরে যায় আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকারে কবরে যায় আমার, বলেন না কেন, অন্ধকারে কবরে যায় আমার একটু চার প্রয়োজন ছিল। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকারে কবর যায় আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, জবান খোলেন, সবাই রেখে আমায় চলে যাবে, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই, হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায়, হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেছে কেমন কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেছে। কেউ জানে না চোখে আমার কি হয়েছে, কেউ জানে না চোখে আমার কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, হায়রে আমি বলি আমার মরার, আমি মারা যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ জানবে না গো মা, মরণ কখন আসবে কেউ জানবে না। বিছনায় শুয়েছি হঠাৎ সংবাদ চলে আসবে আমি দুনিয়াতে নাই। ওই জাহান্নামীরা ওই জান্নাতীদেরকে ডেকে ডেকে বলতেছে, ও জান্নাতীরা, দুনিয়াতে আমাদের পাশে দৌড়াই আসতে, আমাদের উপকার করতে, সাহায্য সহযোগিতা করতে, মেহেরবানি করে আজকে তোমাদের কাছে আমরা সাহায্য চাচ্ছি, আমাদের একটু সাহায্য করো। বলবে না? এটা আমার কথা না, আমার বানোয়াটি কথা না, এটা কোরআনের কথা। কিসের কথা বলেন? কোরআনের কথা তেলাওয়াত করেছি। হাজিহি ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিম আন, জাহান্নামীদের জন্য জাহান্নামের উত্তপ্ত গরম পানি, ওটা খেতে দিবে জাহান্নামীদের জন্য। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামীদেরকে খেতে দিবে। আজকে জান্নাতীদের কাছে আমরা সাহায্য সহযোগিতা চাচ্ছি। এবার জান্নাতীরা কি বলবে? আল্লাহ পাক ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন যে জাহান্নামীরা যখন জান্নাতীদেরকে যখন সাহায্য সহযোগিতা যখন সাহায্য চাইবে তখন এই জান্নাতীরা তখন আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিয়েছে, এ জান্নাতীরা, জাহান্নামীদেরকে আজকে কখনো তোমরা দুনিয়াতে উপকার করেছো কিন্তু এখানে উপকার করতে পারবে নাকি? ক্বালু হাররামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন, হে জান্নাতীরা, আমি ওই জান্নাতীরা তোমাদের কাছে কি চাচ্ছে কি ওরা? আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওরা একটু পানি চাচ্ছে আমাদের কাছে। কি চাচ্ছে? পানি চাচ্ছে। কেন? জাহান্নামের উত্তপ্ত গরম সহ্য আর করতে পারে নাই, কলিজাটা তখন পানি করে ফেটে যাচ্ছে। এমন সময় তখন বলবে যে আমাদেরকে তোমাদের পানির গিলাসটা একটু দাও, একটু পানি দাও, তোমাদের কাছে কিছু চাই না, তোমরা যে এই পানি খাচ্ছ ওই পানির গিলাসটা একটু ফিকে মারো না, একটুখানি পানি আমাদের দাও না, তোমাদের হাতের পানি খাই আমাদের কলিজাটা একটু ঠান্ডা করি। এমন সময় তখন আমরা দেখবো আমার প্রতিবেশী আল্লাহর কাছে বলবো, মাবুদ রে, ওই আমার প্রতিবেশীরা বড় বিপদে পড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন না, এখন জান্নাতীরা যখন দুনিয়ায় যখন কোরআনের রাস্তা ডাকছিল তখন ক্রিটিসাইজ করেছিল। এই কোরআনটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছিলাম আর রহমান পরম করুণাময় অসীম দয়ালু আল্লামাল কোরআন, আমি আল্লাহ নাজিল করেছি কোরআন। খলাকাল ইনসান
ইনসানদের জন্য নাজিল করেছে, ওরা কিন্তু বোঝে নাই। কথা বলেন ঠিক না বেটি? আজকে দুনিয়াতে কি হয়ে গেল মগমা? ও মানুষ হইছ বেহুর দুনিয়ার বিচে, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? বলো কি জবাব দিব আমরা? ও মানুষ হইছ বেহুর দুনিয়ার বিচে, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? বলো কি জবাব দিব আমরা? দুনিয়ারি মহে পরে কোরআনকে গেছ ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া? মোদের পিছে মহা বিপদের সংকেত আছে, মোদের পিছে মহা বিপদের সংকেত আছে। কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? বলো কি জবাব দিব আমরা? ও মানুষ হইছ বেহুর দুনিয়ার বিচে, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? বলো কি জবাব দিব আমরা? হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? বলো কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কোন রাস্তায় তুমি আয় করতেছ? তোমার কামাইটা হালাল আছে কিনা? কথা বলেন ঠিক কিনা? তোমার কামাইটা হালাল আছে কিনা? খুশি করে তোমাকে মানুষ যা দিবে তাই তুমি হাদিয়া গ্রহণ করে নাও, কিন্তু চাইয়ে নেওয়া হবে হারাম। কথা বলেন ঠিক কিনা? চাইয়ে নেওয়া হবে হারাম। যত জায়গায় মাহফিলে গিয়েছিলাম, পুরস্কারের তো অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সম্মান আল্লাহর রাস্তা দিয়েছেন, যেখানে গেছে সেখানে স্বর্ণের আংটি গিফট করেছে। বলেন সুবহানাল্লাহ। এটা কিসের সম্মান? বলেন কিসের সম্মান? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বুকে যখন আল্লাহর নবীর যখন কিছুই ছিল না, মরুভূমিতে একটা গাছ যখন ছিল না, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 300 খেজুরের চারা দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এমন সময় সালমান ফার্সিকে যখন ইহুদির বাড়ি যখন অত্যাচার নির্যাতন যখন করতেছিলেন, এমন সময় আমার নবী তখন আবু বকরকে পাঠিয়ে দিয়েছিলেন, ও আবু বকর রে, আমার সালমান ফার্সিকে গলার মধ্যে রশি দিয়ে বাঁধিয়ে রাখছে, আমার সালমান ফার্সি বাঁচবে না। দেখো তো, শোনো তো কি চাই, কি চাই শোনো। কিন্তু আমার মা বোনেরা আবু বকর সিদ্দিককে পাঠিয়ে দিয়েছে, আবু বকর সিদ্দিককে পাঠিয়ে দিয়েছে। ইহুদিরা বলেছে এই সালমান ফার্সিকে আমাদের কাছ থেকে নিতে হলে 300টা খেজুর গাছের একটি বাগান দেওয়া লাগবে, আর 300 স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে। কয়শো? আমার নবী মক্কা ছেড়ে যখন মদিনায় যখন হিজরত করতে আসলেন, আমার নবীর হাতে তো তখন সোনা দানা ছিল না, টাকা পয়সা কিছু ছিল না। কথা বলেন ঠিক না বেটি? ছিল নাকি? ছিল না। মরুভূমির জমিনে একটা লতা পাতা ছিল না, একটা ঘাসও ছিল না। ডাইরেক্ট স্বয়ং আমার আল্লাহ সাহায্য করলেন আমার নবীকে। বলেন সুবহানাল্লাহ। 300 খেজুর গাছের একটি চারা দিলেন, 300 খেজুরের চারা দিলেন। আর আমার নবী ডাক দেয়া বলতেছেন, আবু বকর রে, আমার সালমানকে যখন 300 স্বর্ণ মুদ্রা না হইলে যেমন খালাস দিবে না, ছাড়বে না, তুমি এই মদিনার সমস্ত ঘরে ঘরে চলে যাও। মদিনার ঘরে ঘরে চলে যাও, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে চলে যাও। আল্লাহর নবীর মহিলা সাহাবী যখন যত ছিল, আল্লাহর নবীকে সহযোগিতা করলেন। আল্লাহর নবীর জন্য সমস্ত মহিলারা কেউ কানের দুল দিয়েছিলেন, কেউ গলার হার দিয়েছিলেন, কেউ হাতের বালা দিয়েছিলেন, কেউ আংটি দিয়েছিলেন। স্বর্ণগুলো আল্লাহর নবীকে এক চোখের পলকে যেন 300 স্বর্ণ মুদ্রা চাইতো বেশি হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছেন, আবু বকর রে, ও আবু বকর, এই মদিনার সমস্ত মহিলা সাহাবীরা যারা আছে, তারা সমস্ত মহিলারা গায়ের থেকে গহনা খুলে দিয়া কোরআনের সম্মান বৃদ্ধি করেছে। মহিলা তালিম বন্ধ করতে চাও? তালিম বন্ধ করতে চাও? তালিম বন্ধ করবা। সবচাইতে মহিলারা বেশি তালিমের উৎসাহিত করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বেশি 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 সহযোগিতা করেছে মহিলা সাহাবীরা। কথা বলেন সুবহানাল্লাহ। করে নাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। এসো রে মুমিন পড়ো রে কোরআন, এসো রে মুমিন পড়ো রে কোরআন, সময় কিন্তু আর বেশি
বেশি নয়, অন্ধকারে কবরে কঠিন আযাব, কোরআন ছাড়াই উপায় নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এসরে মুমিন পড়রে নামাজ, এসরে মুমিন পড়রে নামাজ, সময় কিন্তু আর বেশি নয়, অন্ধকারে কবরে কঠিন আযাব, নামাজ ছাড়াই উপায় নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনের মর্যাদা বৃদ্ধি করেছে মহিলারা বেশি, বলেন সুবহানাল্লাহ। আর মহিলারা কিন্তু কৃপণ না, দানের দিক থেকে মহিলারা সবচাইতে বেশি, বলেন সুবহানাল্লাহ। মেয়েরা সবচাইতে আল্লাহ রাসূলের জন্য জীবন দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম মহিলা জীবন দিয়েছেন কালেমার রাস্তায়, বলেন সুবহানাল্লাহ। কি জীবন দিছে না? সুমাইয়া জীবন দিছে না? সর্বপ্রথম শহীদ হয়েছে আল্লাহর রাস্তায় দিনের দাওয়াতে, তার নাম কি? সুমাইয়া। কোনো পুরুষের কথা আছে? আজীবন ইতিহাসের পাতায় থাকবে, বলেন থাকবে না? তবে আমার কাছে আরেকটি কথা শুনুন, আমি যেটা বলতেছিলাম তাফসীর করেছি, ফাযকুরুনি, আল্লাহ বলেছে আমাকে স্মরণ করো। আযকুরুকুম, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো। কার শুকরিয়া? আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ ডাইরেক্ট বলেছেন ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহু আকবার। বান্দারে তোর কপাল দিলাম, তোর চক্ষু দিলাম, তোর কর্ণ দিলাম, তোর জিহ্বা দিলাম রে বান্দা, তোর সুন্দর একটি কলব দিলাম রে বান্দা, তোর পা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছি রে বান্দা। এ আমার বান্দারে, তোরা কোনোদিন আমার কাছে একটা দরখাস্ত করিস নাই, আজ করেছি? করেছি। দরখাস্ত ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কত নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই নিয়ামতে যে বনি ইসরাইল বংশের একটা মহিলা, এই মহিলাটা কি করেছে মা, একটু ভালো করে কান লাগায় শুনুন। মাদ্রাসায় পড়াশোনা করেছে, আল্লাহর কুরআন কলিজার মধ্যে করেছেন, কোনোদিন মিথ্যা কথা বলে নাই, চগলখুরি করে নাই, পরনিন্দা অহংকার করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন অহংকার কেউ করতে পারবে না, চেহারার অহংকার করতে পারবে না, গহনার অহংকার করতে পারবে না, শিক্ষার অহংকার করতে পারবে না। কার চাইতে কে বেশি শিক্ষা করেছে অহংকার করতে পারবে না। অহংকার করার মালিক একমাত্র আমি আল্লাহর। আর আমি আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছি, যা চাইবা আমার কাছে, সম্পদ চাইবা আমার কাছে, রব্বি জিদনি ইলমা, এলেম চাইতে হবে কার কাছে? এলেম দেওয়ার মালিককে। এলেম দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কিন্তু যেই মহিলা মাদ্রাসায় পড়াশোনা করেছে, আল্লাহর কুরআন কলিজার মধ্যে করেছে, বিবাহ হয়েছে, স্বামীর বাড়িতে গিয়েছে, ভালো মেয়ে দেখলে সবাই চাহিদা আছে কি আছে না, বলেন আছে কি আছে না? খেয়াল করুন, নামাজ পড়ে যায় মেয়েটা সুন্দর করে পর্দা করে, মেয়ের চাহিদাটা অনেক, নিয়ে গেছে, মেয়েটা দেখে পছন্দ হয়েছে, সুন্দরী, এত বুদ্ধিমান মেয়েটা, মাদ্রাসায় পড়াশোনা করেছে, ইবাদতকারী। বিয়ে দিয়ে মেয়েটা নিয়ে গেছে শ্বশুর বাড়িতে। একে একে মেয়েটা শ্বশুর বাড়িতে 12 বছর সংসার করতেছে। কয় বছর? 12 বছর সংসার করতেছে। কিন্তু মেয়েদের কোনো কিছু মেয়েদের কাছে চায় না। মেয়েরা বিপদে পড়ে যায় যখন মেয়েরা মা না হতে পারে। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হাই রুহু তাজা, তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের রাজা, আশিকেরি প্রাণ আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন অলি যিনি, রাবেয়া বসিরি নামে যার শুনি, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, জিকির করে আল্লাহর অলি হইয়াছেন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনেরা, মহিলাটা বিবাহ হইলেন, স্বামীর বাড়িতে চলে গেলেন। যিনি বনি ইসরাইল বংশের মহিলা, 12 বছর বিবাহ হয়েছে, সন্তান
সন্তান হয়নি। সন্তান দেওয়ার মালিককে? সন্তান দেওয়ার মালিক এই তো। এই শরীয়তপুর সুরেশ্বর মাহফিলে গেলাম, ওখানে বেশিরভাগই মাজারভুক্ত। আমাদের দেশে কি আছে নাকি মাজার? আছে? নাই। আলহামদুলিল্লাহ আমাদের দেশে নাই। আমাদের দেশে কোনো মাজার নাই। আমাদের দেশে কোনো মাজার নাই। ভণ্ড পীরপন্থী আছে তো? ভণ্ড পীর আছে। পানির মধ্যে জ্বললে বাতাস, সেই পানির মধ্যে জ্বললে বাতি ঝড় বাতাসে নিবে না। পীরের কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে না। জান্নাত মনে হয় ওই পীরের বাবা তৈরি করেছে। পীরের বাবা তৈরি করেছে জান্নাত। আল্লাহ বলেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত 5 ওয়াক্ত নামাজ পড়া। যে নামাজ পড়ে না ও হলো শয়তানের নানা। কথা বলেন ঠিক কিনা? আমি বলেছি যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। যেজন নামাজ পড়ে না সে তো একবার আসুক কবরে তারে মজা দেখাবো। একবার আসুক কবরে তারে। আল্লাহর হুকুম যারা মানে না কবরের আযাবের কথাটি তারা জানে না। আল্লাহর হুকুম যারা মানে না কবরের আযাবের কথাটি তারা জানে না। একদিন মরণ হবে যাবে কবর মাঝে। একদিন মরণ হবে যাবে কবর মাঝে। আমি আগুনে জ্বালাইয়া তাদের পোড়াবো। আমি আগুনে জ্বালাইয়া তাদের পোড়াবো। যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। যেজন নামাজ পড়ে না সে তো কার নানা? পুরুষরা হবে নানা আর মহিলারা হবে নানি। ঠিক কিনা বলেন? পুরুষরা যদি নামাজ না পড়ে শয়তানের নানা হবে, আর মহিলারা যদি নামাজ না পড়ে ওরা হবে শয়তানের নানি। কথা বলেন ঠিক কিনা? তে নামাজ আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। খেয়াল করুন, লক্ষ্য করুন। আর আমার নবী বলেছেন, বিশ্বনবীর হাদিস, সল্লু কামা আরাইতুবুনি উসাল্লি। আল্লাহর নবী বলেছেন আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখছো তোমরা ওইভাবে নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। এখানে কিন্তু আবার আলেমরা কিন্তু ভাগ করে নিছে। বলবো ভাগের কথা বলবো? ভাগ করে নিছে। কিভাবে ভাগ করেছে? পুরুষেরা নামাজের সেজদায় যাবে, পুরুষের বগলের নিচ দিয়ে একটা বকরির বাচ্চা চলে যাবে, এতটুকু উঁচু থাকবে। আর মহিলারা নামাজের সেজদায় যাবে, একেবারে সিনাটা মিলাইয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে কি? আর এরা করে কি? মহিলাদের থেকে পুরুষদের নামাজের একটু ব্যতিক্রম আছে। আছে না? আছে। আল্লাহর নবী বলেছেন তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেইভাবে নামাজ পড়ো। তো কিভাবে? আজকে আমরা রুকুতে গেছি, রুকুর তাসবিটা 3 বার, 5 বার, 7 বার পড়েন। তারপরে উঠেন সামি আল্লাহ হুলিমান হামিদা রব্বানা লাকাল হাম হামদান কাসিরান ফিহে। অতটুকু যদি না বলতে পারেন রব্বানা লাকাল হাম পড়েন। পরে আল্লাহু আকবার করে সেজদায় চলে যান। বলেন সুবহানাল্লাহ। সেজদার তাসবিহ 3 বার, 5 বার, 7 বার, কমপক্ষে 5 বার করে দিয়েন। 3 বার দিলে সেজদার মন ভরবে না, মজা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? নিশ্চয় একটু থাকবেন, 5 বার দিবেন। কয়বার দিবেন? 5 বার। যত তাড়াহুড়া থাকুক না কেন আমাদের 5 বারের নিচে তাসবিহ হয় না পড়া। 5 বার পড়বেন। সুবহানাল্লাহ। এই নামাজের নিয়মগুলো বলে দিই, খেয়াল করুন মা বোনেরা, লক্ষ্য করুন। এই দুনিয়ায় কেমনে করে আমি বলি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যখন সেজদায় পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার বান্দারে যখন তোমাদের কপালটা যখন জমিনের মধ্যে সেজদায় পড়ে যাও রে বান্দা, না না তোমাদের কপালটা জমিনে পড়ে না, তোমাদের কপালটা আমি আল্লাহর কুদরতির কদমের উপরে থাকে। সবাই বলেন না সুবহানাল্লাহ। নামাজিদের কপাল কত ভালো, নামাজিদের নসিব কত ভালো। আল্লাহ পাক এই কপালটা দিয়েছেন সেজদা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দারে কপালটা যদি ভালো করতে হয় বেশি বেশি করে সেজদায় পড়ে আমি আল্লাহর কাছে কান্দো। আল্লাহ নবী
সেজদায় পড়ে কান্দাছে উম্মতের জন্য। কার জন্য? কার জন্য? আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। মাবুদ রে, আমার উম্মতের কবরের হিসাব সহজ করে দাও। বলেন সুবহানাল্লাহ।